আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আর ভালো আছি দেখে আপনাদের মাঝে আবারও পুরনো এক পুরা কপাল আপনাদের সামনে আইসা পড়লো। পুরা কপাল না হইলে কেন কয়দিন বাদে বাদে আমার সাথে এটা সেটা হইতেই থাকে, একটার পর একটা সব কি আমার সাথেই হন লাগে। আর আল্লাহ বলছে যারে বেশি ভালোবাসে তারই কলে বেশি পরীক্ষা পরীক্ষা যদি আপনি না দেন তাহলে কিভাবে বুঝবেন আপনি পাস না ফিল করছেন। তো সব সময় আমি পরীক্ষা দেয় আর ইনশাল্লাহ কোনো না কোনো দিন ইনশাল্লাহ আমি পাস করি। তো এটাও আমার পরীক্ষা। যদি রিজিকে না থাকে তাহলে কিন্তু করার কিছুই নেই। এখানে আমি রান্না করতেছি, সবই করতেছি। আমি কিন্তু তখনও জানি না যে আসলে আমার রিজিকে আছে কি না। রান্না করছি ঠিক আছে, সব করছি ঠিক আছে, কিন্তু আমার ভাগ্যে কিন্তু আছে কি না এটা কিন্তু আমার বুঝতে হইব। আমি কিন্তু খুব সুন্দর করে মূলা শাক ভাজি করছি, দেখতেই পারতাছেন শীতকালের। রান্না বান্না যেসম করতাছি খুব সুন্দর করে করতাছি। রানতে মনে করেন কইতা এই কথা সেই কথা এই কথা, কিন্তু আমি কিন্তু জানি না আমার জীবনে আমারে লয়া না, আমারই আপনার চাচা, আমার চাচার কিন্তু ছেলে মেয়ে থাকতো নাই। আমরা এই সব কিছু আল্লাহ রহমত এটা আর একদিন বলুম। চাচা কীরকম সম্বন্ধের চাচা লাগে বা কী লাগে এটা আর একদিন আপনাদের সাথে শেয়ার করুন। আপনারা আমাদের ফ্যামিলির একজন। তো মনে করেন রান্না বান্না সব করতেছে, আমার মায়ও এখানে, সপ্তাহে এখানে রান্না করতেছে। আর দেখবেন শীতকালে দেখবেন খাওয়ানোর যেমন মজা, মুখে এরকম মজা, কথার দিকটা। তো মার সাথে রান্না করতেছি, বিভিন্ন ধরনের কথাবার্তা সবই বলতাছি, সবই করতেছি। তো রান্না করতে 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 মনে করেন ভাগ্যে যদি ভাগ্যে না থাকে তাইলে যা হয়। তো মায় কইতাছে কি যে মনটা জানি কেমন করতেছে। আমিও কইতাছি আমার কয়দিন ধরে এই চোখটা খালি ফরফর করতেছে। তা আমি কিন্তু এই জন্যই আপনাদের মাঝে মধ্যে গায়েব হয়ে যায় ভিডিওর মাঝখান থেকে। ফ্যামিলি বলতে কিছু না কিছু সমস্যা থাকে আমার ফ্যামিলিতে। আমার ফ্যামিলির মেজো মায়ে আমি হইলে কী হইব, কিন্তু আল্লাহ রহমতের কম বেশি আমার ফ্যামিলির সপ্তাহে আমার একটা গার্জেন হিসাবে আরও সপ্তাহের দায়িত্বটা কিছু হইলেও আমি মনে করেন পালন করি। তো কিছু হইলে আমার হইলে টানাটানি হ্যাটসাইডছি, এই কারণে আমি মাঝে মধ্যে আপনাদের মাঝে থেকে নাই হয়ে যায়। দেখবেন আপনি যদি মন ভালো থাকে, সেই কারণে দেখবেন আপনি যদি খ্যাত বাস করেন তাও কিন্তু ভালো লাগে। যদি আপনি দিল মন সব ভালো থাকে, আপনি যদি ভর্তা দেওয়া ভাত খান তাও ভালো লাগে। আর আপনার যদি ভিতরে শান্তি না থাকে সেই ক্ষেত্রে দেখবেন কিচ্ছুই ভালো লাগে না, সবই অশান্তিতে। আমার ফ্যামিলির ভিতরে মাঝে মধ্যে এমনই এক ঝড় তুফান যেরকম আন্দার হয়ে আসে, দেখবেন অনেক ঝড় বাইন্দা আইতাছে কিন্তু সেরকম কিন্তু ঝড় হয় না। অনেক কালো হয়ে আইছে সেরকম কিন্তু বৃষ্টি হয় না। তা আমাদের ফ্যামিলিতে মাঝে মধ্যে এরকম ঝড় তুফান বাইন্দা আসে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ সারানের মালিক আল্লাহ। তো শেষ কথার এক কথা, আমি কিন্তু রান্না বান্না ঠিকই করতেছে আমার মা। আমি কিন্তু জানি না আমার রিজিকে আছে কি না, কিন্তু যে কাজ যেটা বলছি সেটাই আসলে আমার রিজিকে না। আমি ভাতটা যে খামো ওই ভাতটা খাওয়ানোর সময় আমি পাইনি কা, এরকম আমার কিসমত হয়ে গেছে। আমি কখনো বুঝতে পারিনি যে আমার কপালে এরকম হইব কি না, ভাগ্যে আছে কি না জানি না। ভাগ্যে কি আছে কেউই কখনো বলতে পারবো না। তো কখনো ভাগ্য লইয়া বড় কথা বলবেন না। আপনি রান্না করবেন ঠিক আছে, আপনার টাকা ঠিক আছে, আপনি রুজি করছেন ঠিক আছে, কিন্তু আপনার কিসমতে আছে কি না সেটা একমাত্র পুরো আল্লাহ জানে, আর কেউই জানে না। আমি ঠিকই রান্না করছি, কাজকাম করছি, কিন্তু আমার ভাগ্যে আছে কি না একমাত্র আমার আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। তো যে কাজ সেই একই। তা রান্না করতেছি, সবই করতেছি। হঠাৎ করে মনে করে রান্না করতে 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 দেখা যায় কি যখন সম্পূর্ণ সব হইয়া যাওয়ার পর্যায়ে, তখন শুধু শুনছি যে আমার চাচা অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্টটা কীভাবে কেমনে কী হয়েছে এটা কিন্তু কেউই বলতে পারে না। বলছে যে তো মাঝে মধ্যে একটু চোখের সমস্যা দেখা যায় গাড়ির তলে মারির তলে পড়া জায়গা। এই কারণে আমরা তেমন একটা মনে করছি যে অ্যাক্সিডেন্ট করছে, তো কিছু একটা মারে করলাম তো তুমি যাও যায়া দেখো কী হয়েছে। মায়ের কথালে আমি যাই। তো এখানে তো মনে করেন আমার চুলায় এক চুলায় ভাত চড়াইছি, আর এক চুলায় সান চড়াইছি। তা মারও আগে তুমি যাই দেখো কী হয়েছে, পরে নেলে আমি যাই। মা কয় আচ্ছা, তেমন কিছু হয় নাই। তো এক লোক এসে আপনার চাচা অ্যাক্সিডেন্ট করছে আসেন। তো মনে করছে তুমি যাও, কিছু হইলে ভালো মন্দ হইলে আমারে তুমি পরে খবর দিও, আমিও রান্না বান্না করে। আর ঘরে কেউই নেই, সবসময় দেখা যায় কেউ না কেউ কম বেশি থাকে। মনে করেন আয়োজন একটা না আয়োজন বিভিন্ন ধরেই দেখা যায়। এখানে আবার মনে করেন পরীক্ষা শেষ দেখা বাল বাচ্চা সবই এবার গেছে। তো
তো কেউই নেই, মায় কয় তাই থাক, তরকারি রহনের পর্যায়ে তুই রান্না কর, আমি দেখি কি হয়েছে। তো মনে করেন আমি রান্না করতেছি, রান্না বান্না করলাম, মা আবার পরে খবর দিল, কয় একটু তুই আয়, একটু আয়, আয়া দেখ কী হয়েছে। তো গেলাম, আমি মনে করলাম গেলাম, তো যাওনের পরে যা হয়েছে দেখেন, একটু আটটু অ্যাক্সিডেন্ট করেন, অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট, কোমরের হাড় ভেঙে আছে, পিঠের গর্দানের হাড় ভেঙে আছে। এটা হলো মিটফুট আমাদের ওই পার নদীর এই পারে। তো মনে করেন এইখানে নিয়েছিলাম, ওইখান থেকে ফেরত দেওয়া দিছে, ডাইরেক্ট মিটফুটে দেওয়া দিছে। তো এখানে একটা পরীক্ষা দিছে, পরীক্ষাটা দিছে আপনার ধানমন্ডি পপুলায়, পরীক্ষাটা দিছে পপুলা হাসপাতালে। তো ওই পরীক্ষাটা কইরা আমরা নিয়ে এসে, আরে নিয়ে আসা যে কতটা কষ্ট, যে নেয় হ্যাঁ জানি, আর সারা কেউই জানে না। তা আল্লাহ পাক প্রতিটা মানুষেরই জানি হেফাজত করে, দোয়া করি। তো দেখতে দেখতে আরে পরীক্ষাটা করে আনছি, আর দেখতে পারতে এটা একটু আটটু চোট না, অনেক বড়, হ্যাঁ লাইফ শেষ, বাচ্চা মরা যে কাল। আল্লাহ যদি চায়, যদি আল্লাহ চায় তাইলে যদি টুটতে পারে তাইলে পারলো, আর না পারলে সারাটা জীবন হার এইভাবেই শুয়া বইয়া থাকতে হইব। তো অপারেশন করতে হইব। ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার বলছে যে এখানে তো টাকা পয়সার ব্যাপার, 1-2 টাকা না, আপনি মনে করেন 1.5-2 লাখ টাকার ব্যাপার, টাকা পয়সারও ব্যাপার। তো টাকা পয়সা, তো আমার চাচার জন্য দোয়া করবেন, আপনারা সপ্তাহে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।